নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি প্রন চিলি রেসিপি শেয়ার করব। চিলি চিকেন তোমরা প্রত্যেকেই খেয়েছো, প্রন চিলিটাও খেয়ে দেখবে, ভীষণই টেস্টি হবে। আমি যে পদ্ধতিতে রান্না করেছি, চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটাকে প্রথমে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। অল্প নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ, আর এখানে কিছুটা আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, এখানে আমি অল্প পরিমাণ চালের গুঁড়ো দিচ্ছি 2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা। ম্যারিনেট করে চিংড়ি মাছটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে নিচ্ছি আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি। ক্যাপসিকামটাকেও আমি কেটে নিচ্ছি। এখানে আমার পুরোটা ক্যাপসিকাম লাগবে না, আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিচ্ছি। এখানে আমি 3টা টমেটো নিয়েছি। এখানে অল্প আদাও আমি কুচি করে নিচ্ছি। অল্প সাদা তেলের মধ্যে চিংড়িগুলোকে আমি প্রথমে ভেজে তুলে নিচ্ছি। গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে চিংড়িগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি চিংড়ি মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ নুন, নুনটা অল্প অল্প করে দিতে হবে। পেঁয়াজটাকে অল্প ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কার গুঁড়ো। ক্যাপসিকামটা অল্প ভাজা করে নিয়ে এখানে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কমিয়ে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আবার দেখে নিচ্ছি। টমেটো থেকে অনেকটাই জল ছেড়েছে। আবারও আমি একটু ঢেকে দিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সবই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। টমেটো সসের সাথে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস এখানে আমি 1 চামচের মতো দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। আরও অল্প পরিমাণ হাফ কাপ জল আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আর 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। চিলি চিংড়িটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিলি প্রন রেসিপি। আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা জুসি হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আমার এই প্রন চিলি রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টও ভুলো না।
ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।